রাজ্য সরকারের দুটি প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান এবং পথশ্রী প্রকল্প, এই দুটি প্রকল্প আসানসোল পৌর নিগম অঞ্চলে কি পর্যায়ে রয়েছে, কত কাজ হয়েছে, কি পরিমাণ কাজ বাকি রয়েছে, কত অর্থ বরাদ্দ হয়েছে, তার খুঁটিনাটি বিষয়ে আলোচনা করা হয় এক বিশেষ রিভিউ মিটিং এর মধ্য দিয়ে। এই মিটিং এ উপস্থিত ছিলেন জেলাশাসক এস পান্নাবালাম, আসানসোল পৌর নিগমের মেয়র বিধান উপাধ্যায় থেকে শুরু করে ডেপুটি মেয়র ওয়াসিমুল হক, ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক, এমএমআইসি ও বোরো চেয়ারম্যানরা। স্বাভাবিকভাবেই এই বৈঠক গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে, কারণ আগামী দিনে প্রত্যেকটি বুথে মুখ্যমন্ত্রী যে 10 লক্ষ টাকা ঘোষণা করেছিলেন, সেখানে স্থানীয় মানুষের চাহিদার ভিত্তিতে কোন কোন কাজ হবে এবং কোন পর্যায়ে কাজগুলি রয়েছে তা খতিয়ে দেখা হয়। এবং প্রথমবার পথশ্রী প্রকল্প গৃহীত হয়েছে, কোথায় কোথায় কাজ নির্মিত হবে, কোথায় কি বাকি আছে, সমস্ত কিছু নিয়ে আলোচনা হয় এই মিটিংয়ে। ফার্স্টে যান এই যে স্যার 565 অ্যাকচুয়ালি মানে এই সংখ্যক স্কিমের আমাদের এখান থেকে টেন্ডার ইস্যু হয়ে গেছে। ঠিক আছে। নাও স্যার গ্যাপ যেটা বলছিলেন ফিজিক্যালি স্টার্ট হয়েছে 305 অ্যাজ পার এটা আমাদের ভার্বাল রিপোর্টে আমরা পাই স্যার, এটা সিস্টেম জেনারেটেড নয়। এবার স্যার তার মধ্যে কমপ্লিটেড হচ্ছে 66। এটাই স্যার দুটো গ্যাপ আছে। করুন আপনারা এখানে তাকলেন, কারণ দপ্তর থেকে যতক্ষণ দপ্তরেই যদি বললে ওরা আরো ভালো শুনবে। ইতিমধ্যে আপনি একটা দুটো বিল আড়াই বিল পাঠিয়ে দিয়ে ওটাও পেমেন্ট হয়ে গেলে ভালো একটা মেসেজ যাবে রয়েছে। তো আপনি এই সপ্তাহের মধ্যে এখন প্রতিদিন মতলব একদম আপনাকে প্ল্যান করে করতে হবে এই সাইজ। ঠিক আছে, আপনার অমৃত আছে আমি জানি, কিন্তু আপাতত আছে স্যার, করতে হবে। আজকে কতটা করবো একদিনও ডিলে করা যাবে না। ঠিক আছে স্যার, আমরা তো করছি, মানে আমাদের প্রতিদিনই জাস্ট হচ্ছে, আমরা চেষ্টা করছি। ওটা আলাদা লিখুন, আমরা আলাদা পাঠাবো। ওটা আমরা মতলব এটা তো আরবান পদ্ধতি, যেগুলো আপনার রাস্তা আছে লিখে রাখুন, আমরা এমনিকে পাঠাবো। ওটা আগামী বছর আমরা পার্সি করব। বলছি আজকে ডিএম এর সাথে একটা মিটিং করলেন, কি বিষয় নিয়ে মিটিং করেছেন, কি কি আলোচনা হলো, ডিএম এর সাথে কি নিয়ে? আজকে রিভিউ মিটিংটা ছিল। গোটা ওয়েস্ট বেঙ্গল জানে যে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা মানে খুবই গুরুত্বপূর্ণ স্কিম আমাদের পাড়া আমাদের সমাধান চলছে। এই স্কিমটাই গুরুত্বপূর্ণ এই কারণে যে এইটাতে সাধারণ মানুষই ঠিক করেছে যে ওর এলাকার কোন কাজটা হবে। মাননীয় মুখ্যমন্ত্রী প্রত্যেকটা বুথে 10 লাখ টাকা স্যাংশন করেছেন ডেভেলপমেন্টের জন্য। ওই পাড়া সমাধানে কাজের রিভিউ মিটিংটা আজকে ছিল। আমাদের আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনে প্রায় 3,500 স্কিম আছে আমাদের পাড়া আমাদের সমাধানে, এবং পাশাপাশি পথশ্রী যেটা রুরাল এরিয়া, এটা 4th টাইম হচ্ছে। আমাদের আরবান এরিয়াতে ফার্স্ট টাইম হয়েছে, সেটা প্রায় 250টা স্কিম আছে। সেইটাই রিভিউ ছিল যে কতটা আমাদের টেন্ডার ম্যাচিওর হয়েছে এবং কতটা কাজ গ্রাউন্ডিং হয়েছে, কতটা কমপ্লিট হয়েছে, সেইটা আমাদের কাজ চলছে। আমরা আপাতত নিয়ার অ্যাবাউট 500 কাজ গ্রাউন্ডিং করে দিয়েছি, যেটা কাজ চলছে। কয়েকটা কাজ কমপ্লিট হয়ে গেছে এবং কিছুটা আমাদের এক সপ্তাহের মধ্যে আরও ওয়ার্ক অর্ডার হয়ে যাবে। টেন্ডার ম্যাচিওরের একটা প্রসেস আছে, এমইডি কাজেও সেটা আছে 49 কাজে এখনও টেন্ডারটা ম্যাচিওর হয়নি, সেটাও ডেট এক্সটেনশন করা হয়েছে। এই ডেভেলপমেন্টের বিষয়টা নিয়ে আলোচনা ছিল। মানে একটা উন্নয়নের দিকে যেটা এগোচ্ছে, এটা গোটা বাংলা মানুষই দেখছে এবং সারা দেশের লোক দেখবে যে এটা মানে মানুষই ঠিক করে যে কাজটা, যারাই ভোটার যারাই থাকে তারাই ঠিক করে দিয়েছে যে কোন রাস্তা কোন জায়গায় কী হবে, সেই কাজটা আমরা করছি। স্যার বলছি এই যে পথশ্রী এবং আপনি যে বললেন আমাদের পাড়া আমাদের সমাধান, এগুলোতে কতটা সমস্যা হতে পারলো আপনাদের সামনে, আর কতটা কাজ উদ্ধার করতে পারলেন আপনারা? দেখুন, আমাদের এখনও আপাতত নিয়ার অ্যাবাউট 500 কাজ, আমি যেটা বললাম যে 500+ কাজ আমাদের একদম রানিং শেষের দিকে আছে।
এবং কয়েকটা কাজের অর্ডারটা আমাদের, যেটা এক সপ্তাহ মধ্যে হয়ে যাবে, 1000 কাজের কাছাকাছি আমরা পৌঁছে গেছি। এবং পথশ্রীটাও সেভাবে আমাদের চলছে, এগোচ্ছে। প্রবলেমটা যে জায়গাটা হচ্ছে সেটা হচ্ছে মানে বাংলা মানুষ, বাংলাতে যারাই কন্ট্রাক্টরি ব্যবসার সঙ্গে যুক্ত, তারা জীবনে এইরকম কাজ পায়নি যে এত এত কাজ বেরিয়ে যাবে অ্যাট এ টাইম। আমি বললাম যে আমাদের আসানসোলে মিউনিসিপ্যাল কর্পোরেশন এলাকায় আপাস আমাদের পাড়া আমাদের সমাধানে প্রায় 3500 কাজ একসঙ্গে বেরিয়েছে, এবং পথশ্রীটা 290টা 250 এরকম কাছাকাছি কাজটা বেরিয়েছে। তাহলে এবার কন্ট্রাক্টররা মানে কাজ অনেক আছে, কাজ করার লোকে ক্রাইসিস, সেই জন্য টেন্ডারটা ঠিক সময়টা ম্যাচিউর হচ্ছে না, 3-4টা কল করতে হচ্ছে। এজেন্সিরা অপ্রান্ত চেষ্টা করছে তারা ক্ষমতার মধ্যে। কিন্তু আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে আরও যারা এই ব্যবসার সঙ্গে যুক্ত, যারা কন্ট্রাক্টর আছেন, যে বিভিন্ন ডিপার্টমেন্টে কন্ট্রাক্টরি কাজ করেন, তাদেরকে আবেদন করব যে আমার পাড়া আমার সমাধান এবং পথশ্রী যে কাজ, সেটা মাননীয় মুখ্যমন্ত্রী নিজের ঘোষণা করা স্কিম, এবং এই স্কিমের যে টাকা উনি বদ্ধ করেছেন, সেই টাকাটাও মানে যেমন যেমন কাজ হচ্ছে সেই আমরা বিলটা পেমেন্ট করছি। আপনারা এখনও যারা এই টেন্ডারে পার্টিসিপেট করেননি, তাদেরকে বলবেন এই মুখ্যমন্ত্রী যে কাজটা বার করেছেন এই কাজে পার্টিসিপেট করুন, কাজ করুন। মানুষ এই কাজটা ঠিক করেছে, আপনারা কাজ করতে গেলে এলাকাতে কোনো অসুবিধা পাবেন না। রিকো ইলেকট্রনিক্সের পক্ষ থেকে সকলকে জানাই ক্রিসমাস ও নববর্ষের আন্তরিক শুভেচ্ছা। আজ থেকে শুরু হয়েছে এসি বুকিং স্কিম। এই অফারে আপনি পাচ্ছেন আপনার পছন্দের এয়ার কন্ডিশনার বছরের সবচেয়ে কম দামে, অনলাইনকে হার মানানো মূল্যে ক্রয় আর বুকিং এর ব্যবস্থা, সেই সাথে পুরনো এসি এক্সচেঞ্জের সুবিধা পাবেন। সামারে অতিরিক্ত মূল্যে কেনার ঝুঁকি থেকে সম্পূর্ণ মুক্তি, 20,000 টাকা অব্দি কার্ড ডিসকাউন্ট এবং সমস্ত অ্যাক্সেসরিজে 50% অফ। কেনাকাটা করুন বিশ্বাসের সাথে। 45 বছরের রিকো ইলেকট্রনিক, দত্তবাবুর দোকান, দুর্গা মার্কেট, আসানসোলে, যার কোথাও কোনো শাখা নেই। নিশ্চিত হতে কল করুন 9933056325 এই নম্বরে। শহর আসানসোলের মহিশিলা কলোনি কার্যত একটি আধুনিক উপনগরী। আবাসন শিল্পের চাহিদা মেটাতে ক্লাসিক রিয়েলটরস আরও একটি প্রকল্প, তপতি এনক্লেভ G+5। তপতি এনক্লেভে আপনি পাবেন 3 BHK ও 2 BHK এর আধুনিক রুচিসম্মত মডের মতো ফ্ল্যাট। বিশাল কম্পাউন্ডে রয়েছে গার্ডেনিং থেকে শুরু করে পার্কিং প্লাজা, 24x7 লিফট, ইলেকট্রিক, ওয়াটার সার্ভিস অ্যান্ড মেনি মোর। সবুজ প্রকৃতির মাঝে দূষণমুক্ত পরিবেশে নির্মিত হচ্ছে তপতি এনক্লেভ। তপতি এনক্লেভ শিমুলতলা বিসাইড ওয়েক্স মিউজিয়াম, 1 নম্বর মহিশিলা কলোনি, আসানসোল। ফর মোর ডিটেলস কন্ট্যাক্ট 8391909997 and 97351 20312.